নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সপ্তম শ্রেণীর যে অঙ্ক বইটি তোমাদের আছে, আজ দেখে নেব তার কোষে দেখি একের অঙ্কগুলি। দেখো, প্রথম অঙ্কটি কি আছে, এক দাগে। সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। দেখো, আমি এখানে লিখছি এক দাগে, সিতারা বেগমের ফলের দোকানে মোট পেয়ারা 60টি। তাহলে সিতারা বেগমের ফলের দোকানে পেয়ারা 60টি, এটি বইটি বলে দিয়েছে। এখন মোট পেয়ারার 1/4 অংশ সমান সমান 60 গুণ 1/4। তাই তো, মোট পেয়ারা তো 60টি, তাহলে 60টির 1/4 অংশ টি পেয়ারা সমান সমান 4 নাম তো যদি 15 বার পড়ি তাহলে 4×15 60 হয়, তাহলে 15টি পেয়ারা। দেখো, অতএব তিনি বিক্রি করেন 15টি পেয়ারা। অতএব বাকি পেয়ারার সংখ্যা সমান সমান 60 বিয়োগ 15টি, অর্থাৎ 45টি হচ্ছে বাকি পেয়ারার সংখ্যা। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে, তাহলে পড়ে রইল কতটি? 45টি। সুতরাং তার কাছে 45টি পেয়ারা পড়ে রইল। দেখে নাও অঙ্কটি একটু ভালো করে, আশা করি বুঝতে পেরেছ। চলে যাব পরের অঙ্কে। দেখো, 2 দাগের অঙ্কটি আছে, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। দেখে নাও, তাহলে মা আমাকে কত দিয়েছেন? মা আমাকে দিয়েছেন 60 টাকার 5/6 অংশ, অর্থাৎ 60 গুণ 5/6 টাকা। মানে আমি যদি 6কে যদি কাটি 60, মানে 6 দিয়ে যদি 60কে কাটি, তাহলে 6 10কে 60, আর এখানে 5 10কে 50 টাকা। এরপরে কি বলেছে? বলেছে মা দাদাকে দিয়েছেন, দাদাকে কত টাকা দিয়েছেন? বইতে বলে দিয়েছিল 45 টাকার 7/9 অংশ, অর্থাৎ 45 গুণ 7/9, 9 5 45, অর্থাৎ 5 7 35 টাকা। তাহলে এখানে লিখি, এখন
তাহলে 50 বেশি না 35 বেশি? নিশ্চয়ই 50 বেশি। তাহলে 50-এর দিকে যদি হাঁ করে থাকে তাহলে 35 ছোট। সুতরাং মা আমাকে বেশি টাকা দিয়েছেন। ভালো করে অঙ্কটি দেখে নাও, আশা করি বুঝতে পেরেছ। তো চলে যাব পরের অঙ্কে। দেখো 3 দাগের অঙ্কটি কী আছে, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 এবং 1/21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। দেখে নাও। আচ্ছা, আমি এক কাজ করি, আমি এখানে লিখি যে মনে করি, বা ধরি, তোমরা ধরিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। মনে করি সমস্ত কাজটি সমান সমান 1 অংশ। তাহলে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেন। তাহলে গণেশবাবু 3 দিনে কতটুকু কাজ করেন সেটা আমাকে বের করতে হবে। যেহেতু উনি 3 দিন কাজ করেছে, বইতে কী কী দিয়েছিল, 3/14 যোগ 4/7 যোগ 1/21। দেখে নাও, এই যে এগুলি বইতে দিয়ে দিয়েছে। আমি 3টে যদি যোগ করি তাহলে এই 14, 7 এবং 21-এর লসাগু কত হয়? দেখো, এটি লসাগু হচ্ছে 42। তোমরা নিজেরা লসাগুটি করে নিও। 14 ঘর নামটা যদি আমি পড়ি তাহলে 3 14 42, 3 3 9 যোগ 7 6 42, 6 4 24 যোগ 21 দুগুণী 42, 2 1 2, এত অংশ। এগুলো যোগ করে কত পাই? 9 2 11, 11 24, 35 বাই 42 অংশ সমান সমান 5/6 অংশ। আমি তো ধরে নিয়েছিলাম সমস্ত কাজ 1 অংশ, তাহলে মোট কাজ হয়েছে কতটুকু? 5/6 অংশ। তাহলে অতএব এখনো বাকি আছে। সুতরাং এখনো, তাহলে কতটুকু কাজ বাকি? আমি যদি টোটালে 1 অংশ থেকে যদি আমি এই 5/6কে বিয়োগ করে দিই, তাহলে কত থাকে দেখো, লসাগু 6 হয়, 6 কে 6 আর বিয়োগ হচ্ছে 5, অর্থাৎ 1/6 অংশ। এই ছিল আমাদের 3 দাগের অঙ্ক। চলে যাব পরের অঙ্কে। দেখো 4 দাগের অঙ্কটি কি আছে, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। দেখ, এখানে সবগুলো অংশ তো দেওয়া আছে, কিন্তু শেষেরটুকু কিসে দিয়ে দিয়েছে? মিটারে দিয়ে দিয়েছে। এটা একটু ভিন্ন ধরনের অঙ্ক, দেখে নাও। দেখ, এখানে লিখি, মনে করি সমস্ত বাঁশটি সমান সমান 1 অংশ। বাঁশটিতে লাল ও সবুজ রং দেয়া হয়েছে। তাহলে লাল এবং সবুজ কতটুকু?
1/3 যোগ 1/5 সমান সমান 3 5-এর লসাগু হচ্ছে 15, 3 5-এ 15 অর্থাৎ 5 একে 5 যোগ 5 3-এ 15, 3 একে 3। এখানে অংশটা লিখে দিই। তাহলে 5 3-এ যোগ করলে কত থাকে? 8, 8/15 অংশ। এরপরে কি বলেছিল আমাদের? এরপরে বলেছিল যে বাঁশটিতে হলুদ রং করা হয়েছে, তাই তো? তাহলে সেটা লিখব। অতএব বাঁশটিতে হলুদ রং দেওয়া হয়েছে। কতটুকু হলুদ রং দেওয়া হয়েছে সেটা বের করতে হলে কী করতে হবে? আমার যে টোটাল যে এক অংশ, সেখান থেকে যদি আমি এই সবুজ এবং লাল রঙেরটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমার পড়ে থাকে যেটুকু, সেইটুকু হচ্ছে আমার কি? হলুদ রং। অর্থাৎ 1 আর 15 লসাগু 15, 15-কে 15 বিয়োগ হচ্ছে 8, অর্থাৎ 7/15 অংশ। এইটুকুতে আমি কী করেছি? হলুদ রং দিয়ে দিয়েছি। তো এই যে হলুদ রং যেটুকুতে দিয়েছি, এইটুকুই কত বলে দিয়েছিল আমাকে? বলে দিয়েছিল 14 মিটার। তো অতএব প্রশ্নানুযায়ী বাঁশটির 7/15 অংশ সমান সমান 14 মিটার, তাই তো? এটাই বইতে বলে দিয়েছে যে 7/15 অংশ মানে 14 মিটার। অতএব বাঁশটির এক অংশ মানে তাহলে কত? এক অংশ সমান সমান 14 ভাগ 7/15 মিটার। কেন ভাগ হলো? এদিকে গুণ হিসাবে সম্পর্ক করে রয়েছে, এদিকে গেল ভাগ হয়ে গেল। তাহলে 14 গুণ 15/7। কেন 15/7 হলো? কারণ গুণ করলে পরবর্তী ভগ্নাংশটি উল্টে যায়। 7 2-এ 14, 15 2-এ 30 মিটার। সুতরাং বাঁশটি 30 মিটার লম্বা। ভালো করে অঙ্কটি দেখে নাও, ভিডিওটি পজ করে করে সুন্দর করে দেখে নাও, তাহলে ভালো করে বুঝতে পারবে। চলে যাব পরের অঙ্কে। দেখো 5 দাগের অঙ্কটি কী আছে? একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসাব করি। দেখো একটি খাতার দাম কত টাকা? একটি খাতার দাম আমাকে বইতে বলে দিয়েছিল 6.50 টাকা। অতএব 15টি খাতার দাম, তাহলে নিশ্চয়ই গুণ করতে হবে। 6.50 গুণ হচ্ছে 15 টাকা। দেখো আমি যদি এখানে যদি গুণ করি 6.50কে যদি আমি 15 দিয়ে গুণ করি, নিচে দশমিক, দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য যদি কেটে যায়, 6 15 90-এর শূন্য, হাতে থাকে 9, 5 15 75-এর 5, হাতে থাকে 7, এখানে 6 15 90, 7 97 দশমিক একটা, তো এখানে হচ্ছে দশমিক, অর্থাৎ 97.50 টাকা। চলে যাব পরের অঙ্কে। দেখো 6 দাগের অঙ্কটি কী আছে? একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে
হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। দেখো, আমি যদি এখানে লিখি যে একটি চিনির প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। এরপরে অতএব 12টি চিনির প্যাকেটের ওজন 2.84 গুণ 12 কিগ্রা সমান সমান 12, 4 12 48, 8 হাতে 4, 8 12 96, 4 0 হাতে 10, 12 24, 24 10 34, তাহলে 34.08 কিগ্রা। এটা বেরোলো 12টি চিনির প্যাকেটের ওজন। তাহলে এখন করব বাক্স সহ প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা, যেটি বইতে বলে দিয়েছিল 36 কিগ্রা। অতএব শুধুমাত্র বাক্সটির ওজন তাহলে কত হবে? যদি আমি মোট যে প্যাকেটগুলি থেকে যদি আমি শুধুমাত্র প্যাকেটের ওজন যদি বাদ দিই বাক্স সহ প্যাকেটগুলি থেকে, তাহলে তো বেরিয়ে যায়। তাহলে এখানে হবে হচ্ছে 36 বিয়োগ 34.08 কিগ্রা সমান সমান, তাহলে 36 থেকে 34 মানে হচ্ছে 1.92, এখানে 0 যেহেতু আছে এত কিগ্রা। অঙ্কটি ভালো করে দেখে নাও, ভিডিওগুলি পজ করে করে সুন্দর করে দেখে নাও যদি না বুঝতে পারো কোথাও। নেক্সট অঙ্ক দেখো কি আছে। দেখো 7 দাগের অঙ্কটি আছে, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। দেখে নাও, মনে করি এক বস্তা চালের পরিমাণ সমান সমান 1 অংশ। এটা যদি আমি মনে করি তাহলে প্রশ্ন অনুযায়ী কী হবে? এক বস্তা চালের 0.75 অংশের দাম কত হবে? 0.75 অংশের দাম 1800 টাকা। এটি তোমাদের বইতে বলে দিয়েছে। তাহলে এখানে এক বস্তা চালের 1 অংশের দাম কত? 1800 ভাগ 0.75 টাকা সমান সমান 1800 বাই 0.75 টাকা। আচ্ছা, এখানে যদি আবার লিখি এক বস্তা চালের 0.15 অংশের দাম কত? 1800 গুণ 0.15 বাই 0.75 টাকা
সমান সমান এখানে দশমিক যদি উঠে যায় 5 15 75, 5 3 15, 16 17 18, 5 6 30, 60, অর্থাৎ 360 টাকা। সুতরাং 1 বস্তা চালের 0.15 অংশের মূল্য 360 টাকা। অঙ্কটি সুন্দর করে দিয়েছি, ভালো করে তোমরা দেখে নাও, আশা করি বুঝতে পারবে। তো চলে যাও পরের অঙ্কে। এটা হচ্ছে 8 দাগের অঙ্ক, অর্থাৎ তোমাদের বইয়ের এই যে কোষে দেখি একের লেখাঙ্কগুলোর শেষ অঙ্ক এটা। তো আমরা পরের ভিডিওতে পরে যে বাদবাকি অঙ্কগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো 8 দাগের অঙ্কটি কী আছে। অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। দেখো, মনে করি অনিতাদির মোট জমির পরিমাণ সমান সমান হচ্ছে 1 অংশ। এটা আমি লিখে নিচ্ছি। এরপরে কি আছে, অতএব জমির অর্ধেক মানে কি, হাফ, 1/2 অংশ। তাহলে তিনি ভাইকে দিলেন কতটুকু, তিনি ভাইকে দিলেন এই হাফের আবার 7/8 অংশ সমান সমান 7/8 দিয়ে 16 অংশ। অতএব বাকি জমির পরিমাণ সমান সমান 1 বিয়োগ 7/16। কারণ আমি টোটাল যে জমি সেখান থেকে যদি আমি এইটুকুকে বাদ দিয়ে দিই তাহলে আমি বাকি জমি কতটুকু সেটুকু বেরিয়ে যাবে। 16 যদি লসক হয়, 16 × 16 আর 7, অর্থাৎ এখানে যদি 9 7 16, 9/16 অংশ। এরপরে কি বলে দিয়েছে, যে 9/16 অংশ এই জমিটুকুই তিনি কি করেছেন না 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে আমি যদি এখানে লিখি 9/16 অংশ 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলে, আচ্ছা প্রত্যেকে কতটুকু করে পাবে, প্রত্যেকে পাবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 9/16 ভাগ যেহেতু সেটা 3 দিয়ে ভাগ করব, ভাগ 3 অংশ সমান 9/16 গুণ, দেখো আমি আগেই বলেছি যে ভাগ যেহেতু থাকবে সেহেতু সংখ্যাটি উল্টে যাবে। এখানে কিছু নেই মানে 3-এর নিচে নিশ্চয়ই একটা 1 আছে, তাহলে 1 উপরে চলে যাবে, 3 নিচে চলে আসবে, 3 3 9। তাহলে এখানে কত পড়ে থাকে, 3/16 অংশ। এই ছিল তোমাদের অঙ্ক। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। হ্যাঁ, ভিডিওটি একটু লম্বা হয়েছে বটে, তোমরা যদি অঙ্কগুলি ভালো করে দেখো তাহলে নিশ্চয়ই সব অঙ্কগুলি বুঝতে পারবে। লিখে অঙ্কগুলো করে দিয়েছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আমাদের এই চ্যানেলে প্রত্যহ চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অঙ্কগুলি ভিডিও প্রোভাইড করা হচ্ছে। তোমরা বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে